আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যায় যুবকদের বেশি স্মার্টনেসের কারণে, বেশি স্মার্ট সাজতে গিয়ে যুবকেরা যে ভুলটা বেশি করে থাকে। বর্তমান সময়ে দেখবেন এখন মুসলিম অনেক ছেলেরাও যে কাজটি করে থাকে, যুবক সন্তানেরা, যুবক ছেলেরা, যুবক বয়সের একজন ছেলে দেখবেন বর্তমান সময়ে তারা হাঁটুর উপরে প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে রাস্তার থেকে ঘুরে বেড়ায়, নিজের শরীরটাকে, দেহটাকে দেখায়। এই হাফ প্যান্ট পরাটা যে কত বড় গুনাহ। আবার দেখবেন যারা কৃষি কাজ করে, কৃষি ক্ষেতে তারাও কিন্তু অনেক সময় কাঁচা দেয়, হাঁটু একেবারে মাল কাঁচা যেটাকে বলে, তারা কাঁচা দেয়। এই কাঁচা দিয়ে তারপরে কৃষি ক্ষেতে কাজ করে। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আপনারা যারা বর্তমানে বেশি স্মার্টনেসের কারণে এই হাফ প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করেন, বাসার ভিতরে থাকেন, অনেক পরিবারে রয়েছে মা বাবার সামনে সন্তানেরা স্মার্ট, আমার সন্তান স্মার্ট, সন্তান হাফ প্যান্ট পরে মা বাবার সামনে, বোনের সামনে, মহিলাদের সামনে এরকম হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 26 নম্বর আয়াত, يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং তোমাদের পরিমার্জিত পোশাক পরিধানের জন্য আমি এই পোশাকগুলিকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আর সেই পোশাক আমরা এখন বর্তমান সময়ে এতটা ওয়াশালীন করে ফেলেছি, মা বোনদের কথার কি বলবো, মা বোনদের কথার কি বলবো, বোরকা পরে, এমন বোরকা দেখে দেখে কিনে যে বোরকাটা পরা না পরা সমান কথা, নাউযুবিল্লাহ। যে বোরকাটার দিকে মানে কোনো পিতা তার মেয়ের দিকে তাকাতে পারবে না, এমন অবস্থা বোরকার, নাউযুবিল্লাহ মিন যালিক। বর্তমান সময়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, যারা হাঁটুর উপরে প্যান্ট পরেন, হাফ প্যান্ট পরেন, তাদের সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কবিরা গুনাহ হচ্ছে। কারণ আপনার ফরজ বিধান হলো সতর ঢাকা, নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকাটা ফরজ, দায়মি ফরজ, এটা সবসময় ঢাকতে হবে। যদি কেউ না ডাকে এবং হাঁটুর উপরে যদি কেউ প্যান্ট পরে, তাহলে সবসময় সে কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকে। আর জানলে অবাক হবেন, হাদিসে আসছে একটা কবিরা গুনাহ আপনাকে ৭,০০০ বছর জাহান্নামে জ্বালাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বেশি স্মার্টনেস এটা না, এটাকে দেখায় অভদ্র। আপনি যখন হাফ প্যান্ট পরে রাস্তা থেকে হাঁটবেন, আপনার দিকে মানুষ তাকাবে এবং আপনাকে যে আপনি যে অভদ্র, অসভ্য, সেটাই প্রমাণিত হবে। আপনি কিভাবে মা বাবার সামনে, বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করেন, আর এটাকে কিভাবে আপনি কি স্মার্টনেস বলতেছেন? যারা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করেন, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, আপনি শুধু শুধু খালি খালি কেন আপনি ৭,০০০ বছর জাহান্নাম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে। এই জন্য এই হাফ প্যান্ট পরা থেকে বিরত থাকতে হবে। আর যারা কৃষক রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, কখনো হাফ প্যান্ট পরে কোনো কাজ করবেন না, এবং কাপড় থাকলে কাপড় নিচে গিরে দিয়ে পরবেন, তবু কাপড়টাকে কাঁচা দিবেন না, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। বলবেন, হুজুর মাঠে খেতে কাজ করতে গেলে কাঁচা দেওয়ার আগে আপনি তাকিয়ে দেখেন আপনার পাশে আর একজন লোক আছে যে কাপড় পরা আছে, সে কাপড় পরা থাকা অবস্থায়ও সে কিন্তু কাঁচা দিচ্ছে না, কাঁচা না দিয়ে কাজ করতে পারতেছে। ও যুবক, তুমি হাফ প্যান্ট পরতেছো, তোমার পাশেই দেখো আর এক যুবক রয়েছে, যে যুবক ফুল প্যান্ট পরতেছে, পাজামা পরতেছে, ট্রাউজার পরতেছে এবং ঢিলাঢালা পোশাক পরে সে সমাজের ভিতরে চলতেছে। ও যুবক, তোমার থেকে ওই যুবকের মর্যাদা দেখো মানুষের কাছে অনেক বেশি। এই জন্য যুবকদেরকে আমি বলবো, যেন হাফ প্যান্ট না পরতে, সতর যেন খোলা না হয়ে যায়, সতর যেন আবৃত থাকে, সেদিকে সবসময় খেয়াল রাখবা। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমাদের যুবক ভাইদেরকে হিদায়াতের পথে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।